কলকাতা পুলিশ তার থেকে সুরক্ষিত বোধ হয়তো তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো সাধারণ মানুষও মনে করেন না। পুরোটাই তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে নির্দেশ অনুযায়ী পুলিশ চলে। রাজ্যের একটা পলিটিক্যাল পার্টির এজেন্ট হিসাবে যদি পুলিশ কাজ করে, সেখানে যেমন সাধারণ মানুষ ভরসা করতে পারছে না, রাজ্যপালই বা কী করে ভরসা করবে? পশ্চিমবঙ্গ জুড়ে এরকমই একটা সবসময় দুর্নীতি, নিয়োগ ক্ষেত্র মানেই দুর্নীতির একটা ক্ষেত্র হয়ে গেছে, মিউনিসিপ্যালিটি সব জায়গায়। দাদা 2016-17 সালে কেন্দ্রীয় রেল মন্ত্রকের শপথ নিয়েছিল যে মিশন জিরো অ্যাক্সিডেন্ট। আমরা দেখেছিলাম 2-3 বছর ছিল সেই লাইনে, কিন্তু তারপরে 2022 সালের পর থেকে আবার অ্যাক্সিডেন্টে যেভাবে দেখছি, ইতিমধ্যে যে ঘটনা আমাদের আছে, যে কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেসের যে ঘটনা এখন পর্যন্ত কাছে চলছে, কি বলবে যে মানুষের যাতায়াতের কারণ একদিকে বুলেট ট্রেন চলছে, অন্যদিকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসছে? দেখুন, যে কোনো দুর্ঘটনা খুবই দুর্ভাগ্যজনক, এবং যে দুর্ঘটনা আজকে পশ্চিমবঙ্গের এখানে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের উত্তরবঙ্গে যাওয়ার জন্য বা আগরতলা, অসম এসব প্রদেশে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেন, এবং সেখানে আজকে সকালবেলা এরকম একটা দুঃসংবাদের সাথে আমাদের প্রত্যেকে সংবাদ দেখতে হয়েছে। এটা প্রত্যেকের কাছেই অনভিপ্রেত। হ্যাঁ, দেশের প্রগতি তো হতেই হবে। বন্দে ভারত এক্সপ্রেস হাই স্পিড ট্রেন চলছে, আগামী দিনে বুলেট ট্রেন চলবে, এবং তার সাথে সাথে যাতে সুরক্ষাও আরও বেশি, রেল সুরক্ষা বাড়ে, সেটার জন্য আমাদের প্রত্যেককেই নজর দিতে হবে। এবং এখানে যারা কর্তব্যরত, এই যে এর জন্য রেল সিস্টেম আছে, একটা মন্ত্রক আছে, তার ডিপার্টমেন্ট আছে, নির্দিষ্ট যারা দায়িত্বে আছেন, তারা এই বিষয়ে অলরেডি এনকোয়ারি শুরু হয়ে গেছে যে আজকে যে দুর্ঘটনা ঘটেছে কেন ঘটেছে, সেটাকে কি অ্যাভয়েড করা যেত। এখনও পর্যন্ত যা এসছে যে হিউম্যান এরার, তো একজন মানুষ অনেক সময় এটা হতেই পারে যে হিউম্যান এরারে অনেক কিছু আমরা যেটা প্রিভেন্টেবল আমরা করতে পারি না, কিন্তু সেটা কতটা কি না আছে সেটা আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সেটা তদন্ত যখন হবে, তদন্তের তথ্য বেরিয়ে আসুক, এবং সেই তথ্যটাকে যাতে আগামী দিনে এই মিস্টেক যাতে রিপিট না হয়, সেটা কোনো টেকনিক্যাল এরার হয়েছে না হিউম্যান এরার হয়েছে না অন্য কোনো বিষয় হয়েছে বা কোনো সাপোর্টেজ, এই টাইপের যেটাই হোক, যে ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে, সেটা যেন আগামী দিনে সেই তথ্যটা বাইরে আসে এবং সেই অনুযায়ী যাতে কারেক্টিভ অ্যাকশনস নেওয়া হয়। এটা আমাদের ভারতবর্ষের প্রত্যেক সাধারণ নিবাসী, আমরা প্রত্যেকেই এটাই আশা করছি। ইতিমধ্যে রাজভবন থেকে রাজ্যপাল বলেছেন যে লালবাজারের পুলিশ রাজভবনে যে তারা দায়িত্বে আছে পাহারায়, সেটা সুরক্ষিত বোধ করছেন না তিনি, কি বলবেন? দেখুন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ তার থেকে সুরক্ষিত বোধ হয়তো তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো সাধারণ মানুষও মনে করেন না। এবং যেভাবে করে পশ্চিমবঙ্গ জুড়ে, ইভেন কলকাতার মধ্যে শ্যুট আউট চলছে, আগের দিনই হয়েছে, গতকালই কলকাতায় দুটো ডিফারেন্ট স্থানে হয়েছে শ্যুট আউট হচ্ছে, ভর দুপুরে গুলি চলছে, কোথাও একজন ব্যবসায়ীর ওপর আক্রমণ হয়েছে, তো কোথাও অন্যান্য একটা রোড রেজ রিলেটেড বিষয় হয়েছে। তো বিভিন্ন জায়গায় এছাড়াও আমরা দেখেছি যে যত ধরনের যারা আতঙ্কবাদী, সে ব্যাঙ্গালোরে বোম ব্লাস্ট সাথে হতে পারে বা অন্য ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে কোনো বোম ব্লাস্ট হচ্ছে, অথচ সেই টেররিস্টদেরকে ট্রেস করে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের কলকাতার মধ্যে, বা সেই খাগড়াগড় থেকে শুরু করে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেভাবে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের আন্ডারেই আমরা চোখের সামনে দেখেছি যে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস হয়েছে, তারপরে কোনো সাধারণ মানুষ ভরসা করে না। কারণ আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, তাদের উদ্দেশ্য বা তাদের দায়িত্ব, তাদের কর্তব্য আমাদের প্রত্যেককে সুরক্ষিত রাখা, 10 কোটি আমাদের পশ্চিমবঙ্গবাসীকে সুরক্ষিত রাখা। কিন্তু আমাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের চলতে হয়। তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের থেকে ইনস্ট্রাকশন নিতে নিতে তাদের কাজটা হয়েছে শুধুমাত্র বিরোধীদের কী করে, বা বিশেষ করে বিজেপি যেহেতু প্রধান বিরোধী রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে কী করে ভুয়ো কেস দেওয়া যায়, তাদেরকে কী করে আটকানো যায়, এবং শুধু বিজেপি কার্যকর্তা বা সাধারণ মানুষ সেখানে এখন থামেনি, বা যারা ক্রিটিক তাদেরকে কী করে ফাঁসানো যায়, যারা কেউ আর দ্বিতীয়বারের জন্য প্রতিবাদ করার সুযোগ না পায়, যারা প্রতিবাদী মুখ, প্রতিবাদী সত্তা। তো এখন রাজ্যপাল, আমাদের রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান, তাকেও ছাড়া হচ্ছে না, কারণ পুরোটাই তৃণমূল কংগ্রেস, তারা তো আইন সংবিধান ফলো করে না, তারা পুরোটাই তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে নির্দেশ অনুযায়ী পুলিশ চলে। এবং যেখানে রাজ্যের একটা পলিটিক্যাল পার্টির এজেন্ট হিসাবে যদি পুলিশ কাজ করে, সেখানে যেমন সাধারণ মানুষ ভরসা করতে পারছে না, রাজ্যপালই বা কী করে ভরসা করবেন? রাজ্যপাল যেখানে বলছেন যে লালবাজারের পুলিশের হাতে তিনি সুরক্ষিত বোধ, তাহলে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে সেটা? কারণ আমাদের রাজ্যের সামগ্রিক সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব তো এই বাংলার পুলিশের উপরে। না, দুর্ভাগ্যজনক তো। এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনকে ইমিডিয়েটলি তারা পলিটিক্যাল ইউনিফর্ম ছেড়ে পুলিশের ইউনিফর্মটাই যেন প্রদর্শিত হয়, সেটা সাধারণ মানুষের কাছে যত সেই মেসেজটা কনভে হয়, কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না।
এই পুলিশকে শুধুমাত্র দেখছে পুলিশ মন্ত্রীর বা তার ভাইপোর কখনো জলের বোতল নিয়ে ঘুরছে, তো কখনো তার পেছনে দৌড়চ্ছে, কখনো গালিগালাজ খাচ্ছে, এবং পুরোটাই তৃণমূল পার্টি অফিসে একজন কাউন্সিলর এসে পুলিশকে ঝেড়ে দিয়ে চলে যায়, কেউ এসে বলে পুলিশকে বোম মারবে, তৃণমূলের এক নেতা এসে বলছে। তো যেখানে পলিটিক্যাল পার্টি এভাবে করে একটা পুরো যে পুলিশ সিস্টেমটাকে যেভাবে করে নিয়ন্ত্রণ করছে, সেখানে পুলিশকে প্রতি সত্যি তো সাধারণ মানুষের ভরসা নেই। আচ্ছা, একটু অন্য প্রশ্ন করবো যে নিট কেলেঙ্কারি ইতিমধ্যে যে নিট এক্সাম নিয়ে চলছে সেটা নিয়ে কি বলবো? কারণ একদিকে আমাদের রাজ্যে আমরা দেখছি চাকরি নিয়ে মামলা চলছে একের পর এক, কিন্তু তার পাশাপাশি এখন কেন্দ্রের যে পরীক্ষা, সেই পরীক্ষাতেও দেখা যাচ্ছে সেখানেও কারচুপি হয়েছে কিনা সে নিয়ে তদন্ত চলছে। তো সাধারণ ঘরের ছেলেমেয়েরা আছে যারা এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বসবে, তারা এখন কোথায় বসবে? তাদের ভরসা দেখুন, পশ্চিমবঙ্গে যা হয়েছে এবং চাকরি বা নিয়োগ ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ বা অন্যান্য বিভিন্ন কোথাও গ্রুপ ডি নিয়োগ, কনস্টেবল নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে, আজকে পশ্চিমবঙ্গবাসীরা আমরা সবসময় আমরা দেখে থাকি যে আমাদের হয়তো অন্যান্য রাজ্যে যেতে হয়, সেখানকার নিয়োগের ওপর ভরসা করতে হয় আমাদের রুজি রুটির জন্য, বা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়োগ ক্ষেত্রে, কারণ রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া তাতে কোনো সাধারণ মানুষ আর ভরসা রাখতে পারছে না, পুরোটাই দুর্নীতিতে থাকে, এবং সেটা চোখের সামনে প্রমাণিত। আজকে আমরা ধর্মতলায় যান, সেখানে দেখবেন এখনও ধর্ণা দিচ্ছেন যাদের চাকরি চুরি হয়ে গেছে। তো আর আপনি স্বাস্থ্য ভবনে অদূরেই আছেন, সেখানে যাবেন, সেখানে দেখবেন ধর্ণা দিচ্ছেন যে সকল নার্সদেরকে তাদের প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত রাখা হয়েছে। তো পশ্চিমবঙ্গ জুড়ে এরকমই একটা সবসময় দুর্নীতি, নিয়োগ ক্ষেত্র মানেই দুর্নীতির একটা ক্ষেত্র হয়ে গেছে, মিউনিসিপ্যালিটি সব জায়গায়, এবং সেখানে রেট বাঁধা থাকে যে এই চাকরির জন্য এই নিয়োগ, এই এত টাকা, এত লক্ষ টাকা, কোথাও বলছে যে ডোমের জন্য 4 লক্ষ টাকা বা গ্রুপ ডির জন্য 5 লক্ষ টাকা, এরকম সব নির্ধারিত রেট আছে, রেট কার্ড আছে পশ্চিমবঙ্গে। কিন্তু যেটা হয়েছে, এবং কেন্দ্রের যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে এখনও পর্যন্ত কোনোদিনও দুর্নীতির কোনো গত 10 বছর ধরে কেন্দ্রের সরকার, মোদী সরকার থাকার মধ্যেও, এত বিরোধী দল থাকা সত্ত্বেও, তার বিভিন্নভাবে প্রচেষ্টা করা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি তারা এখনও পর্যন্ত দেখাতে পারেনি। এখন নিট পরীক্ষা সংক্রান্ত যে বিষয়টি সামনে এসছে, নিট পরীক্ষা পুরোটাই হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে, এবং সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটা স্বতন্ত্র অর্গানাইজেশন, ডেফিনেটলি সেটার দায়িত্ব কেন্দ্র সরকারের নিশ্চয়ই আছে, কিন্তু সেই স্বতন্ত্র যে অর্গানাইজেশন এনটিএ, তার মধ্যে তাদের হেড যে অ্যাডভাইসারি কমিটি বা তার যে টোটাল যে ডিরেক্টর যারা বোর্ড থাকে, গভর্নিং বডি, সেখানে সকল উচ্চপদস্থ বিভিন্ন ভাইস চ্যান্সেলররা আছেন বিভিন্ন ইউনিভার্সিটির, তো কোথাও ইউজিসির প্রাক্তন চেয়ারম্যানরা রয়েছেন। তো এই সকল যারা খুবই সিনিয়র, তার অ্যাকাডেমিশিয়ান, তারাই তাদের তত্ত্বাবধানে এনটিএ চলে, এবং সেখানে কোনো জায়গায় যদি কোনোভাবে কোনো দুর্নীতি হয়েও থাকে, সেখানে কেন্দ্র সরকার বারবার বলছে, কারণ পুরোটা হয়েছে ইলেকশনের টাইমে, এবং যে ফল ঘোষণা হয়েছে সেটাও 4 তারিখে, যখন ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে, এর মধ্যে রেজাল্ট হয়েছে, এবং আপনারা জানেন যে মডেল কোড অফ কন্ডাক্ট চলে ইলেকশন চলাকালীন, সেই সময় কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স কোনো ডিপার্টমেন্টাল কাজের মধ্যে আমরা, এটা আমাদের দেশের নিয়ম যে এগুলো পলিটিক্যাল ইন্টারফারেন্স সেই সময় করা যায় না। তো ডিপার্টমেন্টাল কাজ তার মতন হয়েছে, তার মতন পরীক্ষা চালিয়েছে, এবং সেখানে কোনো জায়গায় ব্যুরোক্রেসি লেভেলে হোক, বা একদম হয়তো গ্রুপ ডি লেভেলে হোক, বা এক্সামিনেশান সেন্টার লেভেলে হোক, বা ইভেন সেটা ট্রানজিট হওয়ার সময় পেপার প্রশ্নপত্র তার মাঝখানে কোনো জায়গায় হোক, সেখানে কোনো জায়গায় কোনো রাজ্যে কোনোভাবে দুর্নীতি যদি হয়েও থাকে, সেখানে আমরা তার একদম রুটে যাওয়ার জন্য আমরাই কেন্দ্র সরকারই, আপনারা জানেন যে ধর্মেন্দ্র প্রধান আমাদের শিক্ষামন্ত্রী, তিনি নিজে বলেছেন যে সুপ্রিম কোর্ট যদি এখানে কোনো ধরনের প্রোব বা নির্দেশ দেন, তো সেটাকে ফলো করে একদম আমরা ইমিডিয়েটলি সেই অ্যাড্রেস করব, এবং কোনোভাবে দুর্নীতি, কারণ আমাদের 24 লক্ষ পরীক্ষার্থী এবং ভারতবর্ষের পুরো ইয়াং জেনারেশন, তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা নিট পরীক্ষা। তো সুতরাং সেখানে আমরা সেই প্রায়োরিটি দিয়ে দেখছি, এবং কোনো স্তরে যদি কেউ দুর্নীতি করার কোনো ঘটনা ঘটেও থাকে, সেটাকে আইডেন্টিফাই করে ইমিডিয়েটলি সেটাকে রেকটিফাই করার জন্য আমাদের পুরো সরকার সচেষ্ট আছে।